আজকের লেকচারে আমরা দেখব একটা সিঙ্গেল ডাইমেনশনের প্রবলেম করব, যেটা অলরেডি এর আগের লেকচারে কিন্তু একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারে কি, আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি করে একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারে কে তৈরি করা, তাকে ডিসপ্লে করার আইডিয়াগুলো কিন্তু এর আগের লেকচার থেকে আমরা নিয়ে নিয়েছি। যারা এখনো এই আইডিয়াগুলো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে আগের ভিডিওর লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা এর আগের ভিডিওটা দেখে কনসেপ্টটা গ্রিপ করে তোমরা এই ভিডিওটা এসে দেখতে পারো, কারণ আলটিমেটলি এখানে আমরা একটা প্রবলেম সলভ করবো। অলরেডি বেসিকগুলো কিন্তু ডিসকাস করা হয়ে গেছে, আমি ধরেই নেবো তোমরা বেসিক অফ 1D অ্যারে কিন্তু তোমরা জানো। তো প্রবলেমটা কি বলেছে, প্রবলেমটা ভালো করে দেখি। প্রবলেম বলেছে যে সিঙ্গেল ডাইমেনশন যে অ্যারেটা রয়েছে তাকে রিভার্স করার কথা বলা হয়েছে। রিভার্সাল মানে হচ্ছে রিভার্স করবো, যেটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দিয়ে সাহায্যে। এবার ধরে নাও তোমাকে এই অ্যারেটা তোমাকে রয়েছে, মানে ইউজার ধরে নাও তোমাকে এই অ্যারেটা ইনপুট করেছে, এবার তোমাকে রিভার্স করতে হবে। রিভার্স দুভাবে করা যায়, এর লজিকটা বলে দিই আমি, যে তোমরা একটু প্রবলেম করছি। তো রিভার্স তোমরা দুভাবে করতে পারো, উইদাউট স্টোরিং মানে স্টোর না করে রিভার্স করতে পারো, উইদাউট স্টোরিং ইনটু নিউ অ্যারে মানে নতুন অ্যারেতে স্টোর না করে তুমি কিভাবে রিভার্স করবে এটাও শিখবো আমরা, আর উইথ স্টোরিং ইনটু নিউ অ্যারে। তো দুটো পদ্ধতি আমরা ক্লিয়ার করব। প্রথমে দেখবো উইদাউট স্টোরিং কি করে হবে, আর তারপরে দেখবো উইথ স্টোরিং। প্রথমে লজিকটা এখানে দেখবো, আমরা কোডটা কিন্তু ডাইরেক্টলি আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে দেখবো। যদি তোমরা উইদাউট স্টোরিং এর কথা বলো, তার মানে কি আমরা কোনো নতুন অ্যারে বানাবো না যেখানে আমরা এটা স্টোর করবো। তার মানে আলটিমেটলি কি করবো, দেখো তোমার কাছে তো অ্যারেটা এরকম রয়েছিল, আমি জাস্ট অ্যারেটা ছোট করে এখানে আঁকছি বোঝানোর জন্য। আমরা সিম্পল কি করব, রিভার্স লুপ ঘুরিয়ে আমরা প্রিন্ট করে দেবো। মানে আমরা লুপিংটা শুরু করবো এরকম ভাবে, ধরুন ফর i ইজ ইকুয়াল টু n-1। এনটা কি জানি আমরা, বেসিক আমরা আগের লেকচারে বলেছি, n ইজ ইকুয়াল টু সাইজ অফ অ্যারে। মাথায় রাখবে সবসময় যখনই কাজ করি n কিন্তু আমাদের অ্যারের সাইজটা আমরা n এ স্টোর করে রাখি। তবে n-1 মানে 4 দিয়ে স্টার্ট করলাম, i যত পর্যন্ত তোমার 0 থেকে বড় বা ইকুয়াল টু হবে, সরি ভুল লিখলাম, এটা লেস দেন, যত পর্যন্ত তোমার না বড়, ঠিকই আছে না, ঠিকই লিখেছি, গ্রেটার দেন ইকুয়াল টু 0, ইকুয়াল টু থাকবে i মাইনাস মাইনাস। এই হচ্ছে বেসিক আইডিয়া, এই হচ্ছে লুপিং স্ট্রাকচারটা। আমরা সিম্পল কি করব, প্রিন্ট এফ এর মধ্যে এটাকে আমরা ডিসপ্লে করে দেবো। মানে আলটিমেটলি কি করলাম, আমাদের কিন্তু লুপটাকে আমরা রিভার্স রান করালাম, মানে 4 3 2 1 0। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। আমাদের কিন্তু অ্যারে রিভার্স হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না, আমাদের মধ্যে কোনো খাটনি নেই, কোনো স্টোরিং এর কোনো গল্প নেই। তো এইটাকে আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে আগে দেখি বেসটা। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি। অলরেডি আগের লেকচারে যে কোডটা ছিল ওটাকেই জাস্ট একটুখানি হালকা করে চেঞ্জেস রেখেছি। বাকি তো তোমরা যারা দেখে এসছো তোমরা বুঝতেই পারছো, যেখানে আমাদের সিম্পল একটা রয়েছে, মানে এনে আমরা প্রথমে কতগুলো এলিমেন্ট ইউজার দেবে সেটা নিয়ে নিয়েছি, তারপর আমরা অ্যারে বানিয়ে নিয়েছি, তারপর আমরা এখানে অ্যারেটাকে ডেটাগুলোকে ইনপুট নিয়ে নিয়েছি। এবার ডিসপ্লে করার সময় কি আমরা রিভার্স ডিসপ্লে করছি, রিভার্স ডিসপ্লেইং দ্য ডেটা। দেখো তার জন্য কিছু বললাম, এক্ষুনি কি বললাম, n-1 দিয়ে শুরু করবো, কেন কি আমাদের n সাইজ হলে আমাদের ডেটা কিন্তু ইন্ডেক্স কিন্তু n-1 অব্দি হয়। বেসিক যে গল্পগুলো যখন দেখেছো, 5টা যদি এলিমেন্ট হয় তাহলে 4টে ইন্ডেক্স হবে, হিসাবটা তাই, কেন 0 থেকে কাউন্ট হচ্ছে বলে। তাহলে যত পর্যন্ত গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে এখানে, ঠিক আছে, আর i মাইনাস মাইনাস এভাবে চলবে। এবার যদি এটাকে চালাই তাহলে বুঝতে পারছো খুব কিছু আহামরি কোনো জিনিস করিনি। এবার সিম্পল গল্পতে আমরা এটাকে একটা চালিয়ে দেখবো। 5 এখানে 10 20 30 এইভাবে আমরা ডেটা ইনপুট করছি, আর দেখো ডিসপ্লের সময় 50 40 30 21 মানে রিভার্স অর্ডারে কিন্তু উইদাউট স্টোরিং কিন্তু এটা ডিসপ্লে হলো। এবার স্টোর করে নতুন একটি অ্যারেতে বানিয়ে স্টোর করে কি করে করব তার আইডিয়াটা এবার থিওরি স্ক্রিনে দেখে তারপর আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে আসবো। তার আগে বলে দিই, এইটুকানি কিন্তু সবসময় একই থাকবে, ওপর থেকে এইটুকুর মধ্যে কোনো কথা কিন্তু হবে না। অ্যারে ইউজার থেকে ইনপুট নেওয়া অবধি কোনো কথা একই থাকবে, কোনোভাবে কিছু চেঞ্জেসের বিষয় নেই। তার পরের পার্ট থেকে কিন্তু চেঞ্জ হবে। এখানে আমাকে আলটিমেটলি একটু জাস্ট বলে দিই, এখানে আমাকে আলটিমেটলি ডেটাটাকে অন্য একটি অ্যারেতে কপি করে স্টোর করে রাখতে হবে। কিভাবে স্টোর কপি করব, কিভাবে রিভার্স কপি হবে সেটাকে ভালো করে দেখতে হবে। তা চলো প্র্যাকটিক্যাল স্ক্রিন থেকে আগে থিওরি স্ক্রিনে বুঝে আসি ব্যাপারটাকে। তাহলে উইথ স্টোরিং এ যদি কথা বলি, তাহলে প্রথমে তো আমাদের অ্যারেটা যেরকম এরকম রয়েছে, আমাকে একটা টেম্প নামক একটি আরেকটা টেম্পোরারি অ্যারে বানাবো। ভালো কথা, সাইজটা কিন্তু সেম হবে দুটো অ্যারের। তাহলে উপরের যে সাইজটা যেটা রয়েছে সেটা সেমই থাকবে, সেম সাইজের একটা অ্যারে বানালাম, যেখানে 0 1 2 3 4। এবার প্রশ্নটা কি হবে, আমার অরিজিনাল অ্যারের যে আমার লাস্ট যে এলিমেন্ট সে আমার নতুন অ্যারের ফার্স্ট এলিমেন্টে বসে যাবে। এই জিনিসটা কোড লিখে করতে হবে। কি কোড লিখবো সেটা দেখবো। তাহলে 4টা চলে আসলো এখানে, এবার 3rd নম্বর ইন্ডেক্সটা চলে আসবে হচ্ছে আমার এখানে, মানে 40 এখানে বসবে,
30টা আমার এখানে বসবে। এইভাবে কিন্তু জিনিসটাকে আমরা এক্সচেঞ্জ করে দেবো, ডেটাগুলোকে অরিজিনাল এইভাবে আমাদের এক্সচেঞ্জ হয়ে গেল। তাহলে আলটিমেটলি এইভাবে করতে গেলেই আমাদের কিন্তু এটা রিভার্স হয়ে স্টোর হয়ে গেল। তাহলে কি কোড লিখলে হবে? তো মোটামুটি তো জেনে নাও যে টেম্প তোমাকে তৈরি করতে হবে, ইন্ট টেম্প, এটা তো তোমার লিখতেই হবে, নাহলে তো অ্যারে তৈরি হবে না, এন সাইজের হয়ে গেল। এবার দেখো ফর লুপটা ভালো করে দেখো, আমাদের আরেকটা জিনিস লাগবে যে কিনা আমাদের ইন্ডেক্সকে ট্র্যাকিং করবে। দেখো আলটিমেটলি আমাদের এই অ্যারের ইন্ডেক্স হচ্ছে, এআরআর এর ইন্ডেক্স রয়েছে, আর আমাদের টেম্পের ইন্ডেক্স। মানে আলটিমেটলি কি হবে, আমার অরিজিনাল অ্যারের ইন্ডেক্সের মানে রিভার্স ইন্ডেক্সের এটা আমাদের নর্মাল ইন্ডেক্সে বসছে, মানে এর 4টা 1-এ যদি লিখি মানে 4টা 0-এ বসছে। বা জিনিসটাকে যদি অপোজিট করে লিখি, মানে ঘুরিয়ে জিনিসটাকে লিখি, টেম্পের 0-তে আলটিমেটলি বসছে হচ্ছে এআরআর অফ 4 এর ডেটা, তাই তো? গল্পটাকে আমি ম্যানুয়ালি আগে ট্র্যাক করো। টেম্পের 1-এ বসছে আমার এআরআর অফ 3 এর ডেটা। তাহলে দুটোর ইন্ডেক্স ট্র্যাকিং আলাদা আলাদা, কিন্তু এ 0-1-এ যাচ্ছে, এ রিভার্সে নামছে। তো দুটোর জন্য আমাদের ইন্ডেক্স জেনারেট করার জন্য দুটো আমার ভেরিয়েবল লাগবে, একটা হলে হবে না। কি করে করবো আমরা দেখে নেবো। এইভাবে কিন্তু আমার সোয়ান হবে, টেম্পের 3-এ বসছে এআরআর এর আমার 1। দেখো এটাই কিন্তু অ্যাকচুয়ালি লিখেছি আমি। আর এদিকে হচ্ছে তোমার টেম্পের যে 4 আছে সেখানে বসছে এআরআর অফ 0। এই হচ্ছে বেসিক আইডিয়া। দেখো এই অর্ডারে কিন্তু আমাদের লুপটা চালাতে হবে। তার জন্য দুটো আমার, একটা তো নর্মাল ধরে নাও, এ আমার আই যেটা আমার নর্মাল দিয়ে দেবে। তাহলে এটার জন্য আমাদের জি নামক একটি নতুন ইন্ডেক্স তৈরি করলাম, যার ভ্যালু হচ্ছে n-1 লিখে দিয়েছি। ইনিশিয়ালি তার ভ্যালু হচ্ছে জি এর যে ভেরিয়েবলটা, মানে জি বলে একটা ভেরিয়েবল, তার মধ্যে n-1, n এর মধ্যে যদি 5 থাকে তাহলে জি এর মধ্যে আমার 4 আছে। এবার ফর লুপ লিখে দাও না, কি আছে। এবার একটা তো তোমার নর্মাল হবে i = 0, i <n, এটা তো নর্মাল হয়ে গেল। এই আমাকে তাহলে i আমার হচ্ছে এইটা, টেম্পের যে এখানে যে যতগুলো আমার ইন্ডেক্স জেনারেট হয়েছে সেটা i, আর জি হচ্ছে এইটা। তাহলে আলটিমেটলি আমি কি লিখবো এখানে, যেহেতু এগুলো তো এরম ভাবে লিখলে হবে না, আমাদের ফর লুপের মধ্যে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখবো টেম্প অফ i, মানে i তো নর্মাল আসছে, i এখান থেকে পেয়ে যাচ্ছ, অফ এআরআর অফ জি। মানে দেখো ভালো করে দেখলে বুঝে যাবে, i তে জিটা বসছে। চাইলে এরপরে তুমি জি মাইনাস মাইনাস করে নাও, মানে জি এর ভ্যালু এক এক কমবে। এই হচ্ছে বেসিক কথা। মানে প্রথমবার জি এর ভ্যালু 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। যতক্ষণ তো আই চলবে ততক্ষণ তোমার জি প্যারালালি এর সঙ্গে কমতে কমতে যাবে। এইভাবেই কিন্তু তোমরা রিভার্স করতে পারো। তো এইটাই যে লজিকটা বললাম সেটা আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে একবার দেখবো। জাস্ট এই জায়গাটা আমাদের কি করতে হবে, লিখতে হবে ইন্ট জি = n-1 হয়ে গেল, এটা আমাদের ইন্ডেক্সের জন্য। আর এটা অ্যারে বানাও, ইন্ট টেম্প বলে একটা অ্যারে বানাও, যার সাইজও কিন্তু n এর সাথে সমান হবে। এবার আমাদের সেই ফর লুপটা লিখতে হচ্ছে, ফর i = 0, i <n, i++, ব্যাস গল্প শেষ। এবার আমরা সিম্পল টেম্পের যে আইতে আমরা চলে যাবে এআরআর অফ, তোমরা চাইলে এখানেই জি মাইনাস মাইনাসটা লিখে দিতে পারো, যে তোমরা জানো এটা লিখলেও একই ব্যাপার হবে। তলায়ও লিখতে পারো, এর মধ্যেও লিখতে পারো। প্রথমে ডেটা ওখান থেকে কপি হবে, তারপর জি এর ভ্যালু 1 কমবে। আর আমার এই লুপটা কিন্তু নর্মাল লুপ হবে, এখানে আমার রিভার্সের লুপ হবে না। তাহলে 0, প্রিন্টিং তো রিভার্সই হবে, i = 0, i <n, and i++, এটাই কিন্তু হবে। যা আগে ছিল সেগুলো একটু কারেকশন করে দিলাম, দুটো কোডই দেখালাম। আর এখানে এআরআর এর জায়গায় চলে যাবে টিএমপি টেম্প। ব্যাস এই হচ্ছে বেসিক আইডিয়া হলো। এবার সেম জিনিসটাকে রান করিয়ে দেখো একই আসবে। তবে টেম্পকে এখন ডিসপ্লে করছি, এআরআর কে ডিসপ্লে করছি না। এআরআর অ্যাজ ইউজুয়াল তোমার শুধুই আছে। তো চলে আসি, দেখো সেম 5 দিলাম, 10, 20, 30, 40 and 50। দেখো রিভার্স করলেও কিন্তু তাই আসছে, 50, 40, 30, 20 and 10। এইভাবেই কিন্তু তোমরা অ্যারে রিভার্সাল করতে পারো। দুটো পদ্ধতি দিলাম, তোমাদের যদি কিছু না বলা থাকে তোমরা ইম্পর্টেন্ট এইভাবে করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি বলা থাকে তোমরা তা না করে এইভাবেও রাখতে পারো, ব্যাপারটা একই। তো কোডটাও একইভাবে দেখলে, যেখানে আমরা কিছুই করি নর্মাল, আমরা জাস্ট এই পোর্শনটা নতুন অ্যাড অন করলাম, যে জি বলে একটি ভেরিয়েবল যে কিনা আমাদের রিভার্স যে ইন্ডেক্সটাকে করছে। আর আমরা টেম্পে কি কপি করব, মানে রিভার্সলি আমরা কিন্তু জিনিসগুলোকে কপি করছি। তো এই ছিল বেসিক আইডিয়াটা অ্যারে রিভার্সাল। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।